আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুইটি প্রসেসর, একটি প্রসেসর হচ্ছে পিন ভাঙ্গা, আরেকটি প্রসেসর হচ্ছে নষ্ট প্রসেসর থেকে পিনগুলো আমি ভালো যে রাইজন 5 এর প্রসেসর আছে এর মধ্যে লাগিয়ে নিব। তো রাইজন 5 5600G থেকে শুরু করে অনেকে প্রসেসরে আছে, অনেকে পিন ভেঙে ফেলছে বা অনেকে ফেলে রাখছে। তো এই ধরনের পিন ভাঙ্গা থাকলে আমাদের কাছে পাঠাই দিলে আমরা ব্রোকেন পিনগুলো আমরা লাগিয়ে নিয়ে ঠিক করতে পারি। তো এই প্রসেসরের যে প্রবলেম আছে এটি দিয়ে ডিসপ্লে আসে না। তো এই প্রসেসরটি আমাদের একজন ভাই উনি আমার কাছে নিয়ে আসছে। তো আমি এখন এই প্রসেসরটি খুলে এখানে প্রথমত ফ্লাক্স পেস্ট আমরা লাগিয়ে, তো এখানে আমি মাইক্রোস্কোপের সাহায্যে আমি এই পিনগুলো লাগাচ্ছি এবং যে পিনগুলো প্রবলেম ছিল এগুলো আমি সোজা করে দিচ্ছি। সোজা করে দিয়ে কিন্তু আমি সোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে এগুলো লাগিয়ে দিব। পাশাপাশি উপর থেকে আমি হটগান দিয়ে হিটও দিব যাতে করে এটি প্রপারলি বসে যায়। ভালো ফ্লাক্স পেস্ট এবং সোল্ডারিং পেস্ট দিয়ে আপনারা যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখে ভালোভাবে আপনারা হিট দিবেন, অবশ্যই ভালোভাবে লেগে যাবে। তবে মাইক্রোস্কোপ ছাড়া এগুলো কাজ করা যায় না। তবে 3D যে মাইক্রোস্কোপ আছে এগুলো হলে অনেকটাই ভালো, যেমন আমি RF4 3D মাইক্রোস্কোপ ব্যবহার করি। তো আমি এখানে সোল্ডারিং ফ্লাক্স পেস্ট দিয়ে আমি এখন এটি কাজ করতেছি, আর আমি এইটি কাজ করতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগছে। হয়তো আমাদের এই ভিডিওটি একটু কম, কারণ আমি এটি স্পিড বাড়িয়ে একটু টেনে দিচ্ছি, কারণ এটি একটু লং হয়ে যাবে সেজন্য। তো এটি কাজ করতে গেলে ভালো মানের একটি ছোটো স্ক্রিন লাগবে। আমরা যখন ছোটো SSD এবং আমরা NVMe SSD থেকে শুরু করে ছোটো কাজ করি, আমরা ছোটো একটি স্ক্রিন নিয়ে নিছি, স্ক্রিনের মধ্যে রেখে কাজ করি। এতে করে যে প্রসেসর বা যে পার্টস আছে এটি নাড়াচাড়া করবেন। আমি ফ্লাক্স পেস্ট দিয়ে কিন্তু এখানে যে পিনগুলো প্রবলেম ছিল এগুলো কিন্তু আমি এখন হটগান দিয়ে আমি এটি লাগিয়ে নিচ্ছি। তো হটগান দিয়ে যখন কাজ করবেন, ক্যালিব্রেশন সহ হটগান দিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা 380 টেম্পারেচার নিতে হবে এবং ইয়ার দিতে হবে 25-এর মতো ইয়ার দিতে হবে। তো আমি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এটি খুলে নিলাম, পিনটি খুলে এবং সূক্ষ্মভাবে বসাবো, এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখন দুইটি পিন খুলবো। একটি নষ্ট প্রসেসর থেকে আমাদের কাছে AMD 8 কোরের কিছু নষ্ট প্রসেসর ছিল। তো নষ্ট প্রসেসরগুলো রেখে দিবেন, তাহলে যাদের AMD প্রসেসরগুলো সমস্যা আপনারা কিন্তু এগুলো খুলে কিন্তু আপনারা লাগাতে পারবেন। তো আমি এখান থেকে 2 থেকে 3টি পিন আমি খুলে নিতেছি, কারণ এটি এজন্যই খুলে নিতেছি আমি যখন ভালো ইয়ের মধ্যে লাগাবো যাতে এটি না নাড়াচাড়া করে। তো আমি একটি পিন এখানে লাগিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন যে রাইজনের আছে এটির মধ্যে আমি এই পিনটি লাগাবো, এটি আমি খুলে আমি ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখন আমি রাইজন 5 5600G'র যে প্রসেসর আছে আমি আমাদের স্ট্যান্ডে লাগিয়ে নিব। স্ট্যান্ডে লাগানোর পর আমি এখানে ভালোভাবে এখানে ফ্লাক্স পেস্ট ব্যবহার করে এটি কিন্তু পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করার পরে আমি এখানে আরেকটু পরিষ্কার করে নিচ্ছি এবং এখানে আমি এখানে সোল্ডারিং পেস্ট দিয়ে নিলাম, কারণ এখানে নিচে যে লাইন আছে এটি সোল্ডারিং পেস্টের মাধ্যমে কিন্তু এই লেয়ারটি কিন্তু সুন্দরভাবে সোল্ডার লেগে যাবে। লাগার পরে কিন্তু আমি কাজ করতে পারবো। আমি এখানে সোল্ডারিং আয়রন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিয়ে আমি আগে সোল্ডারটি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, মানে রাং লাগিয়ে নিচ্ছি। এখানে ফ্লাক্স পেস্ট রাঙের ব্যবহার করছিলাম। তারপর হচ্ছে আমি এখন একটু হালকা পরিষ্কার করে নিতেছি। পরিষ্কার করার পরে আমার হাতে যে একটি পিন ছিল আমি নষ্ট প্রসেসরতে খুলছি। তো আমি এখন এটি বসাবো, আর এগুলো বসাইতে গেলে অবশ্যই আপনারা হটগানের টেম্পারেচার আপনারা একটু কন্ট্রোল করে লাগাবেন। আমি আপাতত সোল্ডারিং আয়রন দিয়ে নর্মালি একটু ধরে নিলাম যাতে এটি বসে যায়। তো আমি এখন যখন একটু ধরে রাখছি এখানে সোল্ডারিং আয়রন দিয়ে এখন কিন্তু মোটামুটি একটু লেগে গেছে। পরবর্তীতে আমি সোল্ডারিং SMD যে হটগান আছে, তো SMD হটগান দিয়ে আমি হিট দিব। হিট দেওয়ার পরে কিন্তু এটি ভালোভাবে লেগে যাবে। তারপর আমি হালকা একটু ফ্লাক্স পেস্ট একটু দিয়ে নিলাম। তো ভালো মানের পেস্ট ছাড়া কিন্তু এগুলো কাজ করা যায় না। তো সাইডের পিনগুলো প্রবলেম হলে আপনারা সোল্ডারিং আয়রন দিয়ে কাজ করতে পারবেন। তবে সোল্ডারিং আয়রন দিয়ে কাজ করলে ভালো মানের সোল্ডারিং আয়রন হতে হবে, যেমন আমি T12 যে একবার আপডেট মডেল আছে আমি এটি ইউজ করি, যার ফলে তেমন একটি প্রবলেম হয় না। তো আমি সোল্ডারিং আয়রন দিয়ে মোটামুটি লাগিয়ে নিছি, যেহেতু এটি একটি সাইডের পিন। আর যদি এটি মাঝখানের পিন হতো তাহলে
এসএমডি হটগান দিয়ে লাগাতে হতো, কারণ মাঝখানে সোল্ডারিং আয়রন ব্যবহার করতে অনেকটাই কষ্টকর হয়ে যায়। তারপর হচ্ছে আমি এই যে প্রসেসর আছে, প্রসেসর ভিতরে প্রচুর পরিমাণ ছোট ছোট এই মানে তারের মতো ছিল, এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর পিনগুলোর যে লেভেল আছে আমি মাইক্রোস্কোপ দিয়ে কিন্তু দেখে কিন্তু পিনের লেভেলগুলো মিলিয়ে নিচ্ছি, কারণ পিনের লেভেলগুলো যদি মিল না থাকে তাহলে কিন্তু ডিসপ্লে আসে না বা অনেক সময় বিভিন্ন ধরনের প্রবলেম করে। আর এখানে যেহেতু সোল্ডারিং পেস্ট লেগে আছে, এগুলো আমরা একটু পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পর থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিব। তো এইভাবে আমরা আমাদের কম্পিউটার ল্যাবে আমাদের কাছে যত ধরনের AMD প্রসেসর আসে, পিন ব্রোকেন বা বিভিন্ন ধরনের প্রবলেম, এগুলো আমরা রিপেয়ার করে ফেলি। তাছাড়া ডাই সোল্ডারিং থাকে, খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। তো এটি মোটামুটি লাগানো হয়ে গেছে। এখন আমি এর যে মাদারবোর্ড আছে কাস্টমারের সাথে নিয়ে আসছিল, তো আমি এখন এটি লাগিয়ে নিলাম। এটি হচ্ছে MSIয়ের একটি গিগাবাইটের একটি AMDর একটি মাদারবোর্ড। আমি এখন নাম লক প্রেস করতেছি, দেখবো যে নাম লকটি অন হয় কি না। এটিও এর মধ্যে NVMe SSD আছে, আর এটি রাইজনের প্রসেসর। আমি এখন যেটি কাজ করছি এটি লাগানো আছে, এটি মোটামুটি একটু হিট হচ্ছে। তো আমি এখন আবার নাম লক দেখতেছি, এই যে নাম লক চলে আসছে, তার মানে বোর্ডটি ঠিক হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।